কৃপানকে পুলিশের হাতে তুলে দিয়ে মেহেককে বাঁচালো কৃপানের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে গীতা স্বস্তিককে ফোন করেই বলে, আপনাকে যেরকম ভাবে বলেছিলাম তেমনটাই করেছেন তো? তখন স্বস্তিক বলে, হ্যাঁ হ্যাঁ, তুমি যেরকম ভাবে বলেছো আমি না ওকে ঠিক ওরকম ভাবে সাজিয়ে দিয়েছি, তুমি চিন্তা করো না, আমরা আসছি। তখন গীতা বলে, সত্যি কি তাই? ওরকম ভাবে সাজিয়ে দিয়েছেন তো? কেউ চিনতে পারবে না তো? তখন স্বস্তিক বলে, না না, কেউ চিনতে পারবে না। তারপরেই মেহেক গীতাকে বলে, আচ্ছা অঙ্কিত কোথায়? তখন গীতা বলে, আছে তো। তখন মেহেক বলে, আমি না অঙ্কিতের সঙ্গে একটু কথা বলবো। তারপরে গীতা মেহেকের কাছে ফোনটা দেয়। ওইদিকে স্বস্তিকও অঙ্কিতের কাছে ফোনটা দিলেই মেহেক বলে, অঙ্কিত। তখন অঙ্কিত বলে, হ্যাঁ মেহেক। তারপরে মেহেক বলে, তুমি আসছো তো? তখন অঙ্কিত বলে, আমার স্ত্রী বিপদে আর আমি যাব না? এটা কি হয় নাকি? আমি আসছি। তখন মেহেক বলে, হ্যাঁ তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি না তোমাকে খুব মিস করছি, আমি তোমাকে খুব ভালোবাসি। তখন অঙ্কিত বলে, আমিও তোমাকে খুব ভালোবাসি, চিন্তা করো না, আমরা আসছি, আমাকে দেখলে তো চিনতেই পারবে না। তারপরেই গীতা বলে, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি চলে এসো তো। তারপরে গীতা ফোনটা রাখলেই গীতা মেহেককে বলে, তুমি তো অঙ্কিতকে দেখলে চিনতেই পারবে না। তখন মেহেক বলে, কেন? তখন গীতা বলে, আছে, কারণ আছে, দেখলেই বুঝতে পারবে। ওইদিকে দেখা যাবে স্বস্তিক অঙ্কিতের সঙ্গে আরো ৫-৬ জন মেয়ে নিয়ে কৃপানদের বাড়িতে আসে। তখন কৃপানের বাবা বলে ওঠে, এগুলো কারা? তখন স্বস্তিক বলে, কেন, আমাদের বাড়ি মেহমান। তারপরে কৃপানের বাবা সেখান থেকে চলে যায় আর স্বস্তিকটা ভিতরে চলে আসে। ওইদিকে গীতা মেহেককে বলে, দাঁড়াও, তোমার বর এখনই চলে আসবে। তখনই স্বস্তিক সেখানে চলে আসে আর সে বলে, এই তো আমরা চলে এসেছি। তখন স্বস্তিক মেহেকের মুখোমুখি হয়। তখন মেহেক বলে, অঙ্কিত কোথায়? তখন স্বস্তিক বলে, ওই তো অঙ্কিত। তখন অঙ্কিতকে দেখে হাসতে থাকে মেহেক। তখন অঙ্কিত বলে, আমাকে দেখে হাসছো কেন তুমি? তারপরেই মেহেককে জড়িয়ে ধরে অঙ্কিত। আর সবাই সেটা দেখে খুব খুশি হয়ে যায় আর স্বস্তিকও খুশি হয়। আর তখন সেখানে চলে আসে কৃপান আর বলে, এখানে কি হচ্ছে? কি হচ্ছে এখানে? তখন তো গীতা ভয় পেয়ে যায়। তারপরে কৃপানের বাবা সেখানে চলে আসে আর এসেই বলে, কৃপান, তুই এখানে? বাইরে লাইভ করা হচ্ছে, লাইভ করা হচ্ছে, তুই বুঝতে পারছিস? তখন কৃপান বলে, লাইভ করছে মানে? কে লাইভ করছে? তখন হিরণকান্তি ব্যানার্জি বলে, লাইভ করছে এলিন, এলিন করছে, ওই মুখার্জি বাড়ির মেয়ে। তখনই কৃপান বলে, কি বলছো তুমি? তখন হিরণকান্তি বলে, হ্যাঁ, আরে সবাই দেখছে, সবাই দেখছে লাইভ, লাখ লাখ ভিউ হচ্ছে, এবার আমরা ফেঁসে যাব, চল তাড়াতাড়ি চল, এখনই থামাতে হবে। তখন কৃপান বলে, হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। তখন কিরণকান্তি বলে, হ্যাঁ সবাই জেনে যাচ্ছে যে জোর করে নাকি তুই বিয়ে করছিস। তারপর ওরা বাইরে চলে গেলে ওইদিকে গীতা বলে, শোনো, তোমরা না এখানে থাকো, আমাকে এখন একটু বাইরে যেতে হবে, বড়বাবুর আসার সময় হয়ে গেছে। তখন স্বস্তিক বলে, কোথায় যাবে তুমি? তখন গীতা বলে, আমি যতদূর জানি কৃপান বাইরে গিয়ে এখনই কনেকে নিয়ে যাওয়ার কথা বলবে, বিয়ে করতে চাইবে তাড়াতাড়ি, কিন্তু তোমরা ওকে না আস্তে আস্তে নিয়ে যাবে আর এখান থেকেই তারপরে পালানো হবে, বুঝতে পেরেছো? তারপরে মেহেককে গীতা বলে, মেহেক, ওই অস্ত্রটা দাও। তখনই মেহেক সেই পিস্তলটা হাতে নিয়ে নেয় আর অঙ্কিতের হাতে দিয়ে দেয়। তখন অঙ্কিত বলে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ গীতা বৌদি, আপনি না থাকলে আজকে আমি মেহেককে কিছুতেই পেতাম না। তখন গীতা বলে, এসব কথা পরে হবে। ওইদিকে কৃপান ওর লোকজনকে পাঠালেই তখন পান পাতা দিয়ে মুখ ঢেকে অন্য একটা মেয়ে কৃপানের কাছে যায়। তারপরে কৃপানের চারপাশে ঘুরালেই যখন শুভ দৃষ্টি করবে, তখন শুভ দৃষ্টির সময় কৃপান অন্য একটা মেয়েকে দেখে পুরো চমকে যায় আর বলে, তুই, তুই কে? এখানে তো মেহেকের থাকার কথা ছিল, মেহেক কোথায়? মেহেক কোথায়? তখন মেয়েটা আর কিছুই বলে না। তারপরে কৃপান রেগে যায় আর পদ্মকে বলে, পদ্ম, মেহেক কোথায়? মেহেক কোথায়? তখনই বন্নি কাকুমণিও বলে, হ্যাঁ তাই তো, মেহেক কোথায় পদ্ম? তারপরে ঈশা বলে, মেহেক কোথায় পদ্ম? বল, মেহেক কোথায়? কিন্তু পদ্ম কিছুতেই কিছু বলে না। তখন কৃপান বলে, নিশ্চয়ই মেহেক পালানোর পরিকল্পনা করেছে, তাই তো? কিন্তু মেহেক এখান থেকে কিছুতেই পালাতে পারবে না, পালাতে পারবে না। এই পুরো বাড়ি ঘিরে ফেলো, বাড়ি ঘিরে ফেলো, আজকে মেহেকের সঙ্গে আমার বিয়ে হবে, মেহেককে আমি কিছুতেই পালাতে দেব না, কিছুতেই না। তখন কিরণকান্তি বলে, হ্যাঁ, মেহেককে আমরা পালাতে দেব না, ধরো গিয়ে। ওদিকে দেখা যাবে অঙ্কিত আর মেহেককে কৃপানের মা বলে, যাও এবার তোমরা এখান থেকে পালিয়ে যাও, পালিয়ে যাও। তখন মেহেক প্রণাম করে কৃপানের মাকে আর মাকে প্রণাম করেই বলে, এখন না আপনাকে সত্যিকারের মা মনে হচ্ছে,
আপনার কাছে আমি এই দিন সারা জীবনেও ভুলবো না। তখন কৃপানের মা বলে, না না মা, আমি এত বড় সর্বনাশ আমি কিছুতেই হতে দিতে পারি না। আমার ছেলে পাপ করছিল, একটা মেয়ের সঙ্গে সংসার করেও আবার আরেকটা মেয়ের সংসার ভাঙছিল, সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। তোমাকে জোর করে নিয়ে এসেছিল, সেটা আমি জানতে পারিনি। যাও যাও। তারপরে ওরা যেতে লাগলেই গুন্ডারা সামনে চলে আসে। তারপরে স্বস্তিক আর কৃপান গুন্ডাদেরকে ইচ্ছে মতো মার দেয়। ওইদিকে মেহেককে জড়িয়ে ধরে রাখে কৃপানের মা। তারপরে দেখা যাবে স্বস্তিক আর অঙ্কিত মিলে গুন্ডাদেরকে অনেক মারধর করে। ঠিক তখনই ওরা পালানোর আগেই সেখানে পৌঁছে যায় কিরণকান্তি আর কৃপান। আর কৃপান এসে বন্দুক ধরে আর বলে, কোথাও পালাতে পারবে না, আজকে তো আমার সঙ্গে বিয়েটা হবে। তখন বড়বাবু সেখানে চলে আসে আর কৃপানের হাতের বন্দুকটা ফেলে দেয়। আর বড়বাবু বলে, বাবু সোনা, এই বন্দুকটা কিন্তু নকল নয়, এটা কিন্তু আসল বন্দুক, বুঝতে পেরেছো? তখনই কৃপানের মা আর মেহেক অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপরে বড়বাবু বলে, এই, এদের সবাইকে নিয়ে চলো। কিরণকান্তি ব্যানার্জি, আপনাকেও যেতে হবে। চলুন থানায় চলুন, না হলে কিন্তু অ্যারেস্ট করবো আমি। তখন কিরণকান্তি বলে, মানে এটা কি মগের মুলুক নাকি আমাদের অ্যারেস্ট করবে মানে? তখন কৃপানকে বড়বাবু বলে, কৃপান চলো। তখন কৃপান বলে, না, আমি কিছু করিনি, আমি কোনো অপরাধ করিনি, আমি কোথাও যাব না। তখনই কৃপানের মা বলে ওঠে, তুই অপরাধ করেছিস, তুই অনেক অপরাধ করেছিস। অফিসার, ওকে নিয়ে যান, নিয়ে যান ওকে। একজনের সঙ্গে সংসার করে আরেকটা মেয়ের সংসার ভাঙতে চেয়েছিল ও, ভেঙে তাকে বিয়ে করতে চেয়েছিল, ওকে নিয়ে যান। তখনই কৃপান আর কৃপানের বাবা বলে, এসব তুমি কি বলছো, কি বলছো? তখনই কৃপানের মা কৃপানের কাছে এসে আসে আর বলে, তুই কেন আগে মারা গেলি না, মারা গেলি না কেন তুই? এই বলে কৃপানকে মারধর করতে থাকে কৃপানের মা। তখনই অঙ্কিত বলে, কি করছেন আপনি, ছাড়ুন, ওকে মারবেন না। তখনই কিরণকান্তি বলে, দেখো রতি, তুমি কিন্তু ভুল করছো। তখনই কৃপানের মা বলে, আমি ভুল করেছি, তোমাদের সাথে থেকে আমি ভুল করেছি, তোমার ছেলে এই পর্যন্ত অনেক ভুল করেছে। এবার পুলিশ ওকে নিয়ে গেলে থানায় গিয়ে যদি একটু শুধরোয়। নিয়ে যান অফিসার, ওকে নিয়ে যান। ও আমার ছেলে, ভাবতেও আমার লজ্জা লাগছে। নিয়ে যান ওকে, ওর পাপ যদি একটুও খণ্ডাতে পারে। ও অনেক অনেক অপরাধ করেছে, অনেক অপরাধ করেছে ওরা। তারপরে দেখা যাবে কৃপানকে নিয়ে চলে যায় বড়বাবু। তখনই এলিনা এসে এসে কৃপানের মাকে বলে, আন্টি সব ঠিক হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। তারপরে দেখা যাবে গীতাকে ফোন করে পড়েশি, আর পড়েশি ফোন করে বলে, গীতা, আপনি জানেন আমার মনে হচ্ছে আমার যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে, আমি এই বাড়িতে সেফ নই, আমি এই বাড়িতে থাকবো না। তখন গীতা বলে, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না আপনি, আপনার উপর সারাক্ষণ পাহারা দেওয়া হচ্ছে, আপনাকে ছুতেও পারবে না, ওরা কিচ্ছু করতে পারবে না। তখন পড়েশি বলে, না, আমার মনে হচ্ছে যে যে কোনো সময় আমার উপর হামলা হতে পারে, আর ওরা তো বলছে ওদের কথা মতো আমাকে মিথ্যে সাক্ষী দিতে হবে, আমাকে বলছে, তাই তো আমার মনে হচ্ছে যে কোনো সময় মিনুর মতো অবস্থা হতে পারে আমার, মিনুর মতো। তখন গীতা বলে, কি বলছেন আপনি, কি বলছেন এসব? ঠিক তখনই পড়েশি সবটা খুলে বলতে থাকে গীতার কাছে। তখনই অথয় আর আরাধা সেখানে চলে আসে, এসে সবটা শুনতে থাকে। তখন পড়েশি বলে, জানেন তো আমার চারপাশে কিছু একটা ঘটছে, আমি বুঝতে পারছি না, আমার দৃষ্টিহীনতার জন্য আমি বুঝতে পারছি না, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে ওরা মেরে ফেলতে পারে, মেরে ফেলতে পারে। তখন গীতা বলে, চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আমি আছি তো, আমি কোর্টে লড়বো, আমি ওদের মুখোমুখি হব, আপনি একদম চিন্তা করবেন না। তখনই দেখা যাবে আরাধ্যা পরিষের থেকে ফোনটা নিয়ে নেয় আর বলে, আমি আরাধ্যা সিনহা বলছি, শুনুন, এখানে না পরিষের কেউ কিছু করতে চায় না, কেউ না। আর পরিষি তো এবারের বউ, ওর কেন কিছু হবে? আর তাছাড়া মিনু, মিনু কোথাকার কি ড্রিঙ্ক করে পড়ে মারা গেছে, তাকে নিয়ে কিসের মাথা ব্যথা? আর পরিষি তো এবারের বউ, তাহলে পরিষির কে কিছু করবে? কেউ কিছু করবে না। এটা হলো পরিষির ভুল ধারণা। তখন গীতা বলে, একদম চুপ, একদম নাটক করবেন না, বুঝতে পেরেছেন? এবার আপনাদের মুখোমুখি হব আমি, গীতা এলএলবি। তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় আরাধ্যা। তারপরে গীতা বলে, শুনুন, আপনারা না ছাড় পাবেন না, ছাড় পাবেন না আপনারা, আপনাদেরকে শাস্তি দেব আমি। তখন এই কথা বলে গীতা ফোনটা রেখে দেয়। তখনই অধ্যয় বলে, কি বললো? তখন আরাধ্যা বলে, আবার কি বলবে, কোর্টে মুখোমুখি হবে। তখন আরাধ্যা বলে, আচ্ছা পড়েশি, তুমি কোর্টে গিয়ে কি সাক্ষী দেবে গো? তখন পড়েশি বলে, আমি আমি কি সাক্ষী দেবো সেটা কি আপনাকে বলবো নাকি? তখনই অধ্যায় বলে, শোনো, তুমি আমার বউ। তখন পড়েশি বলে, না, আপনার সঙ্গে তো আমার বিয়ে হয়নি, আপনার সঙ্গে আমার বিয়েটা হয়নি, যে নাটকটা আপনারা করছেন তাতে তো কোনো বিয়েই হয়নি। তখনই অধ্যায় হাত তুলতে গেলেই আরাধ্যা আটকায় আর বলে, না, একদম না। তারপর পড়েশি বলে, আমার নাচের রিহার্সেল রয়েছে, সেখানে যাচ্ছি আমি। তখন আরাধ্যা বলে, তোমার যদি সেখানে কিছু হয়ে যায়? তখন পড়েশি বলে, কিচ্ছু করতে পারবেন না আপনারা, কিচ্ছু না, কারণ একটা খুন করে আরেকটা খুন করা যায় না, যায় না।